হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নতুন আমাদের বাড়ির একটা রিচুয়ালস শেয়ার করব। আমাদের বাড়িতে আছে ষষ্ঠী পুজো, যেটা আমাদের জামাই ষষ্ঠীর দিন পালন করা হয়, যেটার জন্য আলাদা করে আগের দিন থেকে এটা প্রিপেয়ার করতে হয়। তো চলো, আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে স্নান সেরে নিয়ে ধোয়া বস্ত্র পরে নিয়েছি, কারণ আমি যাব এখন মন্দিরে পুজো দিতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এখানে না আমাদের বেশ সুন্দর রিচুয়ালসটা আমার এত ভালো লাগে। বেশ 8খানা দুব্ব আর সঙ্গে করম চা, বাঁশের কুড়ুল, ফুল দিয়ে সুন্দর করে বানাটা সাজাতে হয়। সঙ্গে এই মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে নিয়ে আসা হয়। এই ষষ্ঠী পুজোটা হয় অ্যাকচুয়ালি আমাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য। যে জামাই ষষ্ঠীতে জামাই স্পেশালি যে করা হয় সেরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, ওখানে গিয়ে পুজো দিয়ে সবাই অঞ্জলিটা সেরে নিলাম। দিয়ে কাজ সেরে এসে বাড়িতে এসে শুরু হলো আমাদের বাড়ির কাজগুলো, যেটা হচ্ছে যার সন্তানের জন্য যে যে পুজোটা দিচ্ছে তারা এসে এই জলটা, যে জলটা আমরা ভরে নিই, যে এই জলটা ভরে নিয়েও একটা অন্যরকম স্টোরি। এই জলটা আমাদের মায়েদের নাভি থেকে যে জলটা, মানে নাভিতে জল লাগিয়ে সেই জলটা পাথর বাটিতে ভরা হয়। তো ওই জলটা এসে বাচ্চার মাথায় ছুঁয়ে দেওয়া হয়। বেশ ইন্টারেস্টিং ওদের এই রিচুয়ালসটা, আমার বেশ ভালো লাগে। তারপরে এসেই বাচ্চাকে আশীর্বাদ করে প্রদীপের তাপ দিয়ে তাকে পাখার বাতাস করতে হয়। সেই মতনই আমি সবটা মেয়ের ওপরে অ্যাপ্লাই করলাম। তাকে পাখার বাতাস থেকে শুরু করে সবটা। আবার তাদের জন্য একটা ধাগা তৈরি করা হয়, যেটার মধ্যে দুব্ব, ফুল আর সঙ্গে ফুলের কড়ি আর বাঁশের কড়ি সব কিছু দিয়ে ধাগাটাকে তৈরি করতে হয়। যেমন প্রত্যেকদিন আমরা ব্রত করি ঠিক অনেকটা ওরকমই, কিন্তু কিছু কিছু রিচুয়ালস একটু আলাদা। তা যাই হোক, ওখান থেকে তারপরে এসে ধাগাটা মেয়ের হাতে বেঁধে দিলাম, এর মাথায় সব জলটা ছুঁয়ে দিলাম। এদিকে আমার কাজ শেষ হওয়ার পর শুরু করলো মা, কারণ মায়ের সন্তান সম আমরা। তো আমি, আমার নন্দাই, ননদ আর আমার বর একসাথে তার কাছ থেকে আমরা এই ষষ্ঠী পুজোর জলটা নিই। কারণ জামাই ষষ্ঠীতে জামাই আর বৌমা আমরা সবাই তার সন্তান সম ছেলে মেয়ের মতনই। তাই তিনি আমাদেরকে প্রতি বছরই ধাগাটা বেঁধে এবং ওই জলটা দিয়ে আসেন। তাই আজকেও সেম জিনিসটাই করা হলো। তারপরে ধাগা টাগা নেওয়ার পর আমরা হয়ে গেলাম রেডি, কারণ আমি যাব বাড়ি। জামাই ষষ্ঠী বলে কথা, একদম লেট করা যাবে না। তাই রেডি হয়েই বেরিয়ে পড়লাম আমরা জামাই ষষ্ঠীতে ওই বাড়ি যাব বলে। তো আমরা বেরিয়ে পড়ার পরেই ওখান থেকে আমরা কি নেব করছিলাম। তো মা প্রতি বছর শাড়ি নিতে চায় না, তাই জন্য এবার এলাম যা গরম, এবার একটা মাকে টেবিল ফ্যান গিফট করে দিই, দুজনেই হাওয়া পাবে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে মিষ্টি নিয়ে চলে গেলাম বাবার বাড়ি। তো ওখানে গিয়েই আমরা দেখি গিয়ে আমার বাবা দোকানে বসে। তারপর চলে দেখো, তোমাদেরকে আমি আমার আউটফিটটা দেখিয়ে দিলাম। এই ছিল সেদিনের ড্রেস আর সেদিনের জুয়েলারিগুলো। তো তারপরেই আমাদের বাড়ির রিচুয়ালসটা একটু অন্যরকম, যেটা আমাদের বাড়িতে দিতে হয় দুধ আর কলা। যেমন আমরা না এই রিচুয়ালসটা নিয়ে ভীষণই আর কি করি, যে দুধ কলা দিয়ে মনে হয় আমার মা কালসাপ পুষেছে এই বলে ওকে ভীষণ রাগাই। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিয়মটাই তাই, জামাই এলে দুটো বর্তমান কলা, দুধ আর আম দিয়ে তাকে খেতে দিতে হয়। ওটা না দেওয়া অবধি শাশুড়ি কিছু খেতে পারে না। সঙ্গে দিতে হয় পাখার বাতাস। মা সব রিচুয়ালস কমপ্লিট করার পর মা ওর হাতে দুটো গেঞ্জি দিয়ে দিল, আর এখানে মাকে আর বাবাকে আমরা পাখাটা হাতে তুলে দিলাম। আর এদিকে গেল নাতনির ড্রেস, আমাকেও মা একটা শাড়ি দিয়েছে, সেটা আমার ভিডিওটা নেওয়া হয়নি। তারপরেই খেয়ে নেওয়া হয়েছিল লুচি, তরকারি আর মিষ্টি। তারপরেই চলে গেছিলাম একদম দুপুরের পর্বে, একদম লেট করিনি। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কাতলা মাছের কালিয়া, ইলিশ মাছ ভাপা, চিকেন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। একদম মা একদম ভোরে একা হাতে সবটা সামলে নিয়েছে। বেশ সুন্দর ছিল সেদিনকে রান্নাগুলো। তারপরে বাবাকে দেখে মেয়েরও বায়না যে আমাকেও গুছিয়ে সাজিয়ে দিতে হবে, তো যাই বলা তাকেও তাই করে দিলাম। চলো এবার আমরাও খেতে বসে যাই, একদম লেট করছি না। চলো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই।